সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে 10 বছর পর আইপিএলে তৃতীয় শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে 18.3 ওভারে 113 রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। 120 বলে 113 রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে 10.3 ওভারে 8 উইকেট হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে কলকাতা। ফাইনালে ওঠার পর কলকাতা যেভাবে চ্যাম্পিয়ন হলো, নাম্বার 1 মিচেল স্টার্কের প্রথম স্পেল। প্রথম কোয়ালিফায়ারের মতো ফাইনালেও প্রথম স্পেলে আগুন জ্বালালেন স্টার্ক। প্রথম ওভারে অভিষেক শর্মাকে আউট করেন তিনি, পরের ওভারে আউট করেন রাহুল ত্রিপাঠীকে। প্রথম স্পেলে 3 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট নেন স্টার্ক, তাতেই কেকেআরের জয়ের ভিত তৈরি হয়ে যায়। নাম্বার 2 আন্দার রাসেলের বোলিং। স্টার্ক শুরুটা করলেও শেষটা করেন আন্দার রাসেল। বল করতে এসে প্রথম ওভারেই এইডেন মার্কারমকে আউট করেন তিনি। পরের ওভারে আউট করেন আব্দুল সামাদকে, শেষ করেন প্যাট কামিন্সের উইকেট নিয়ে। 2.3 ওভারে 19 রান দিয়ে 3 উইকেট নেন রাসেল। তার দাপটেই 113 রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। নাম্বার 3 দুর্দান্ত ফিল্ডিং। ফাইনালে পুরো ম্যাচ জুড়ে খুব ভালো ফিল্ডিং করেছেন কেকেআরের ক্রিকেটাররা। 30 গজ বৃত্তের ভিতরেই হোক বা বাউন্ডারিতে, সব জায়গায় রান বাঁচান ফিল্ডাররা। ভালো কিছু ক্যাচ ধরেন তারা। ভালো ফিল্ডিংয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। নাম্বার 4 শ্রেয়াস আয়ারের অধিনায়কত্ব। আরও একটি ম্যাচে দুর্দান্ত অধিনায়কত্ব করেন শ্রেয়াস আয়ার। টস হারা ছাড়া কিছু বল করেননি তিনি। পেসাররা ভালো বল করেছেন দেখে দলের সবথেকে ভালো বোলার বরুণ চক্রবর্তীকে মাত্র 2 ওভার বল করান শ্রেয়াস। তিনি দেখিয়ে দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার সময় নাম নয়, কাজের উপর গুরুত্ব দিতে হয়। 5 ভেঙ্কটেশ আয়ারের ব্যাটিং। 114 রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই আউট হন সুনীল নারায়ণ। আরও একটি উইকেট পড়লে চাপে পড়ত কেকেআর, কিন্তু ভেঙ্কটেশ আয়ার তা হতে দিল না। ব্যাটিংয়ে নামার পর থেকেই আক্রমণাত্মক ছিলেন। শেষ পর্যন্ত টিকে থাকলেন। 26 বলে 52 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি।